কঠিন ময়দানে আদম পয়গম্বর বলবেন আমি পারবো না, তোমরা চলে যাও নূহ নবীর কাছে। তিনি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াইয়া কথা বলতে পারেন। নূহ নবীও তাড়িয়ে দিবেন, তোমরা চলে যাও। ইব্রাহিম নবীর কাছে তিনিও তাড়িয়ে দিবেন, তোমরা চলে যাও। মূসা নবীর কাছে তিনিও তাড়িয়ে দিবেন, তোমরা চলে যাও। ঈসা নবীর কাছে তিনিও তাড়িয়ে দিবেন, তোমরা চলে যাও। রাহমাতুল লিল আলামিনের কাছে জোরে কন্যা সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিনের কাছে সব মানুষ জাগিয়া দেখে, নবীও কান্না করে। কেন আমাদের নবীর কান্না অন্য নবীর কান্না এক সমান না। অন্যান্য পয়গম্বর কান্না করবেন নিজের জন্য, কিন্তু আমাদের নবী রাহমাতুল লিল আলামিন নিজের জন্য কাঁদবেন না, হাসান হুসেনের জন্য কাঁদবেন না, ফাতেমার জন্য নবী কাঁদবেন না, আয়েশা খাদিজার জন্য নবী কান্না করবেন না। নবীজি কাঁদবে আল্লাহুম্মা উম্মতি, প্রভু গো আমার গুনাহগার উম্মতকে জাহান্নামের মধ্যে দিও না। সব মানুষেরা নামাজে দরবারে দাঁড়িয়ে নবীর কাছে প্রস্তাব দিবে, ওগো আল্লাহর নবী, ওগো রাহমাতুল লিল আলামিন, ঘুরেছি হাসরের মাঠ, আদম পয়গম্বর বাবা হইয়া আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াইয়া সুপারিশ করলেন না, কোনো পয়গম্বর সুপারিশ করেন নাই। নবী গো মেহেরবানি করে একটু সুপারিশ করুন। নবীজি বলেন আমার কাছে যখন সব মানুষ আসবে আমি নবী দিনই কর্ম না, ফিরিয়ে দিব না, এমনি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদমের মধ্যে পড়িয়া আমি আল্লাহর প্রশংসা শুরু করব। নবীজি প্রশংসা করবেন, আনতা যুল জালালি ওয়াল ইকরাম, আনতাল হাইয়ুল কাইয়ুম, আনতা আহকামুল হাকিমিন। প্রভু গো হাসরের কঠিন ময়দানে আমরা যারা আছি কেউ তো তোমার সমকক্ষ কেউ নেই গো খোদা। তুমি বলে সম্মান ও মর্যাদার অধিকারী, তুমি বলে আসমান জমিনের মালিক, তুমি হলে বিচারপতিদের বিচারপতি। ও খোদা আমরা যারা আছি সব হইলাম তোমার গোলাম, তুমি হলে আমাদের মুনিব, মুনিব হইয়া গোলাম রে দমক দিয়া লাভ কি? সুবহানাল্লাহ। নবী যখন আল্লাহর প্রশংসা করবেন এমনি আল্লাহ বলবেন ও নবী ইরফারা সাদা আপনার মাথা উঠান। আপনার প্রশংসা শুনে আমি আল্লাহর রাগ গুসা ঠান্ডা হয়ে গেছে। ওগো নবীজি আপনার মাথা উঠান, আপনি কান্না করেন না। কিয়ামতের কঠিন ময়দানে সর্বপ্রথম আপনাকে কথা বলার অনুমতি দিলাম। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরাতুল জিলজালের প্রথম কয়েকখানা আয়াত তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতগুলোকে সামনে রেখে সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে ইখলাসের সাথে কথা বলার এবং সকলকে মনোযোগ সহকারে আমলের সাথে কথাগুলা শোনার জন্য তৌফিক দান করে সকলে বলি আমিন। সূরাতুল জিলজাল এই সূরাটাকে বলা হয় মাক্কি সূরা। কোরআনুল কারীমের কিছু সূরা আছে মাক্কি, কিছু সূরা আছে মাদানী। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন, সাউন্ডটা একটু ক্লিয়ার করেন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন মক্কা থেকে হিজরত করে মদিনায় যাওয়ার পূর্বে যে সূরাগুলা নাজিল হয়েছে সেই সূরাগুলাকে বলা হয় মাক্কি সূরা। আর হিজরত করার পরে যে সূরা নাজিল হয়েছে তাকে বলা হয় মাদানী সূরা। সূরাতুল জিলজাল হইল মাক্কি সূরা। এই সূরা নবীজি হিজরত করার পূর্বে নাজিল হয়েছে।
মাক্কি সূরার বিষয়বস্তু হইল তিনটা, তাওহীদ, রিসালাত, আখিরাত। বিষয়বস্তু কয়টা? তিনটা, তাওহীদ, রিসালাত, আখিরাত। এই তিনটা মিললে হইল ঈমান। তিনটা মিললে কি? ঈমান। কেউ যদি কয় আমি তাওহীদ মানি, রিসালাত মানি না, অর্থাৎ আল্লাহ মানি, নবী মানি না, ঈমানদার হতে পারবে না। কেউ যদি কয় আমি নবী মানি, আল্লাহ মানি না, ঈমানদার হতে পারবে না। কেউ যদি কয় আল্লাহও মানি, রাসূলও মানি, কিন্তু আখিরাত বিশ্বাস করি না, ঈমানদার হতে পারবে না। এই জন্যে তাওহীদ, রিসালাত, আখিরাত এই তিনটা মিললে হইল ঈমান। আর মাক্কি সূরার মধ্যে মহান আল্লাহ পাক এই তিন বিষয় নিয়ে আলোচনা করছেন। আর মাদানী সূরার মধ্যে বেশিরভাগ মহান আল্লাহ বিভিন্ন বিধিবিধান আমলের আলোচনা করছেন। সূরাতুল জিলজালের মধ্যে মহান আল্লাহ পাক আখিরাতের আলোচনা আনছেন। ঈমানের একটা অংশ আখিরাত। আখিরাত নিয়ে মহান আল্লাহ পাক সূরাতুল জিলজালের মধ্যে আলোচনা করছেন। এই সূরাতুল জিলজালের মধ্যে যে বিষয়টা আল্লাহ আনছেন আখিরাত, এই আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস রাখাটা হইল মুমিনের একটা গুণ, মুমিনের একটা বৈশিষ্ট্য। সূরাতুল বাকারার মধ্যে মহান আল্লাহ পাক মুমিনের পরিচয় তুলে ধরছেন। মুমিন কারে কয়? মুমিনের পরিচয় কি? মুমিনের পরিচয় দিতে গিয়ে মহান আল্লাহ এক পর্যায়ে বলছেন ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। আল্লাহ বলেন মুমিনের একটা বৈশিষ্ট্য হইল মুমিনরা পরকালের প্রতি দৃঢ় বিশ্বাসী। পরকালের জীবন হইতে পারে না হইতে পারে এরকম না, পরকালের জীবন আছে, এর মধ্যে আমাদের কোনো সন্দেহ নাই। এই দুনিয়ার জমিনে অনেক শ্রেণীর মানুষ আছে। যেমন কাফেররা বলতো ওই জমানায়, এই যুগে কুরআন নাযিল হইছে, এই সময়কার কাফেররা রসুলকে বলতো, রসুল তো বলতেন কিয়ামত আছে। আর কাফেররা বলতো হইতে পারে না হইতে পারে। আর নাস্তিকদের দাবি কবরের কোনো জগৎ নাই, কবরের সওয়াল জবাব নাই, হাসর নাই, মিজান নাই, ফুলসিরাত নাই, জান্নাত নাই, জাহান্নাম নাই, এমনকি আল্লাহ বলতো কেউ নাই। আল্লাহ যদি না থাকে আকাশ বানাইছে কেডা? ওইটা আপনা আপনি। জমিন বানাইছে কে? ওইটা আপনা আপনি। প্রমাণ কি? আল্লাহ যে নাই। প্রমাণ হইল যা দেখা যায় না তা মানা যায় না, সুতরাং আল্লাহ দেখা যায় না, আল্লাহ আমরা মানতে পারি না। দেখা যায় না অনেক জিনিস আছে, না দেখার পরও দৃঢ়তার সাথে বিশ্বাস করতে হয়। এক প্রফেসর কলেজের মধ্যে বক্তব্য দেয়, হে ছাত্ররা, তোমরা আগামী দিনের বুদ্ধিজীবী হবে, কেউ ডক্টর হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, তাই মোল্লা মৌলবীদের কথায় কান দিবা না। মোল্লারা যে কয় আল্লাহ আছে, আল্লাহ তাহলে দেখা যায় না কেন? সুতরাং যা দেখা যায় না তা মানা যায় না, সুতরাং আল্লাহ দেখা যায় না, আল্লাহকে কেউ মানবে না। সামনে ছিল একটা মুসলমানের সন্তান, লাভ দিয়ে দাঁড়াইছে, দাঁড়িয়ে প্রশ্ন করছে, স্যার আপনি যে বলছেন আল্লাহ দেখা যায় না, আমার প্রশ্ন হইল স্যার আপনি জিন্দা না মুর্দা? স্যার তখন কয় তুই দেখোস না আমি যে দাঁড়িয়ে দিয়েছি, আমি জিন্দা। বুঝনো কিভাবে আপনি জিন্দা? যে কয় আমার ভিতরে প্রাণ আছে, এই জন্য আমি জিন্দা। আপনার ভিতরে প্রাণকে কোনোদিন দেখছেননি? না দেখছি না। আপনিও দেখছেন না, আমরাও দেখছি না। আপনার ভিতর থেকে প্রাণটাকে বের করে টেবিলের উপরে রাখেন, দেখার পরে বিশ্বাস করবো আপনি যে জিন্দা। জায়গা মতো লাগাল হয়েছে।
না, এটা দেখানো সম্ভব না, এটা বুঝে নিতে হয়। ভিতরে প্রাণ আছে এই জন্য আমি দাঁড়িয়ে আছি, ভিতরে প্রাণ আছে এই জন্য আমার হাত চলে, ভিতরে প্রাণ আছে এই জন্য আমার পা চলে। তখন মুসলমান ও সন্তান ডাক দেখো, ঠিক তেমনি ভাবে দুনিয়ার চর্মচোখে আমার আল্লাহ দেখা সম্ভব নয়। আমার আল্লাহর সৃষ্টির নিদর্শন থেকে বুঝে নিতে হয় আল্লাহ আছেন, এই জন্য বিশাল আকাশ দাঁড়িয়ে আছে। আল্লাহ আছে এই জন্য বিশাল পৃথিবী চলতেছে। কথা কোন ঠিক কিনা? এই আকাশ কে বানাইছে? জমিন কে বানাইছে? নিশ্চয়ই একজন পরিচালক আছে, একজন ড্রাইভার আছে না নাই? সেই ড্রাইভার, সেই পরিচালকের নাম কি? জোরে গান। তো আমরা মুমিন আল্লাহকে যেভাবে না দিকে বিশ্বাস করছি, পরকালের জীবন, জান্নাত জাহান্নাম, হাসর মিজান না দিকে বিশ্বাস করেছি, এর নাম হইল মুমিন। কথা কোন ঠিক কিনা? নাস্তিকদের আরেকটা দাবি, মোল্লারা যে কয় আল্লাহ আছে, দৈরা নিলাম আছে, ওরা যে কয় আল্লাহ আর জিন্দা করব, মইরা গেলি তুই শেষ, মাটির সাথে পয়সা যাইব, মাটির সাথে মিশা যাইব। আল্লাহ থাকলো আমরা লাগালার হইতো না, মইরা গেলি শেষ না। আল্লাহ আবারও জিন্দা করার ক্ষমতা আছে? কই যাইবা মাটির সাথে মিশা? এক সময় তো আমার হাত ছিল না, আমার দেহ ছিল না। কথা ঠিক না? এক ফোঁটা নাপাক পানি থেকে কে বানাইছে? আরে জুড়ে বলেন। আল্লাহ কোরআনে বলছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর لم يكن شيئا مذكورا আল্লাহ বলেন, মানুষের কি এমন একটা সময় অতিবাহিত হয় নাই যখন সে আলোচনার কোনো বস্তুই ছিল না? যাদের বয়স 41 বছর আগে এই পৃথিবীর মানচিত্রে আপনার নাম ছিল না। আপনার মা বাবাও আপনাকে নিয়ে কোনো কল্পনা করে নাই, আলোচনা করবে দূরের কথা। কথা কোন ঠিক কিনা? সুতরাং জি মহান আল্লাহ এক ফোঁটা নাপাক পানি থেকে এত সুন্দর করে বানাইলো, আবারও মইরা গেলে, পয়সা গেলে, মাটির সাথে মিশা গেলে কিয়ামতের মাধ্যমে কি আবারও জিন্দা করতে পারবে না? জিন্দা যে করবেন এর দৃষ্টান্ত আল্লাহ আনছেন কুরআনে। উজাইর পয়গম্বর যাইতেছেন ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসের সামন দিয়ে, তো গিয়া দেখে এক বেটা বাড়ি বানাইছিল পাথর দিয়ে, বড় বড় পাথর দিয়া বাড়ি বানাইছে। আর পাথর দস্য পইরা গেছে, পাথর চাপায় পইরা কয়েকটা মানুষ মারা গেছে। আর পাথর দস্যা চাপায় পইরা যে মারা গেছে, পয়সা গেছে, পাথরের সাথে মিশা গেছে, কোনো চিনা যায় না কি তার নাম, কি তার বাবা, চিনার মতন কোনো আলামত নেই। উজাইর নবী কয়, আল্লাহ তুমি না কইছো কিয়ামতের মাধ্যমে জিন্দা করবা, এদেরকে তো চিনা হয়ে যায় না, পাথরের সাথে মিশে গেছে, জিন্দা করবেন কেমনে? আল্লাহ পাক তখন বলছেন, উজাইর জিন্দা যে করতে পারমু, তোমার কি বিশ্বাস হয় না? আল্লাহ বিশ্বাস আছে, বিশ্বাসের মধ্যে কোনো কমতি নেই। তো দেখবে কেন? দেখার দরকার কি? বিশ্বাস থাকলে ও আল্লাহ মাটির সাথে মিশে যাওয়ার পরেও, পাথরের সাথে মিশে যাওয়ার পরেও কিভাবে জিন্দা করবেন সেই দৃশ্যটা আমি দেখতে চাই। জোরে করে সুবহানাল্লাহ। উনি ছিলেন গাদার মধ্যে বসা, উনার সাথে খাবার ছিল, সঙ্গে সঙ্গে মহান আল্লাহ উনাকে মরণ দিয়ে দিয়েছেন, গাদারও মৃত্যুদান করছেন। 100 বছর পরে উজাইর নবীকে আল্লাহ পাক জিন্দা করছেন। জিন্দা করে প্রশ্ন করছেন, কামলা বিস্তা, ও উজাইর এই জায়গার মধ্যে অবস্থান করছেন কত সময়? উনি জবাব দিছে, লাবিস্তু ইয়াউম
আও বা'দ ইয়াউম, একদিন অথবা একদিনের সাথে কিছু কম হবে। প্রথম বলে ফেলছেন লাবিস্তু ইয়াউম, একদিন। পরে তাকিয়ে দেখে যখন এই জায়গার মধ্যে এসেছিলাম তখন সকাল ছিল, সূর্য আকাশে উঠছিল। আর এখন দেখা যায় এখনো সূর্য ডুবছে না, ডুবতাছে, তো পুরো একদিন না। তাই কইতেছে আও বা'দ ইয়াউম, কিছু কম হইব। আল্লাহ তখন বলছেন না, একদিন না, একদিনের সাথে কম না, বাল লাবিস্তা মিআতা আম, এই জায়গার মধ্যে অবস্থান করছেন 100 বছর। জোরে কোন সুবহানাল্লাহ। কয়শ বছর? এরপর আল্লাহ ডাকদা বলছেন فانظر إلى طعامك وشرابك لم يتسنه, খাবারের দিকে তাকাও। খাবারের দিকে তাকিয়ে দেখে খাবার এখনো নষ্ট হইছে না, লাম ইয়াতাসান্না, নষ্ট হইছে না। রুটি যে গরম ছিল গরম হয়ে গেছে, ডাল ভাজিও গন্ধ হইছে না। তো কিসের একদিন, আর কিসের অর্ধেক দিন, আর কিসের 1 বছর, কিসের 100 বছর? খাবারে দি টান হইছে না। আল্লাহ ডাকতে বলছেন ওয়ানজুর ইলা হিমারিক, গাধার দিকে তাকাও। গাদার দিকে তাকিয়া দেখেন গাদা তো নাই, গাদা মরিয়া পচিয়া মাটির সাথে মিশিয়া গেছে। উযাইন নবী কান্দে, প্রভু গো আমার কিছু হইল না, আমার খাবারও নষ্ট হইল না, কিন্তু আমার গাদা মরিয়া পচিয়া মাটির সাথে মিশিয়া গেল। কারণ কি আমি তো কিছুই বুঝলাম না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উযাইর, আমি আল্লাহ ইচ্ছা করলে তোমার গাদার মতন, তোমার মতন, তোমার খাবারের মতন তোমার গাদাকেও না পচাইয়া রাখার মতন ক্ষমতা আছে। আছে না নাই? এ উযাইর, সব মানুষ মরার পরে পচে না, শহীদের লাশ কোনোদিন পচে না। এমনও আল্লাহর ওলিরা আছেন, পচবা তো দূরের কথা, কবরের মধ্যে বসে বসে মহাগ্রন্থ আল কুরআনুল কারীম তেলাওয়াত করতেছে। সব মানুষ মরার পরে পচে যায় না। যদি কেউ পচে যায়, পাথরের সাথে মিশে যায়, মাটির সাথে মিশে যায়। মাটির সাথে মিশে যাওয়ার পরে কিভাবে জিন্দা কর্ম, সেই দৃশ্য তোমার গাদার মাধ্যমে দেখাবো। জুড়ে কোন সুবহানাল্লাহ। এ উযাইর, তোমার গাদাকে কি জিন্দা করব? উযাইর নবী বলেন, প্রভু আমি দেখব, আমার গাদাকে জিন্দা করেন। এমনি আল্লাহ রাব্বুল আলামিন গাদাকে জিন্দা করার জন্য হুকুম দিলেন। উযাইর নবী বলেন, জি মাত্র আল্লাহ রাব্বুল আলামিন গাদার প্রতি নির্দেশ জারি করলেন, রে গাদা জিন্দা হয়ে দাঁড়াও। উযাইর নবী বলেন, আমি তাকিয়ে দেখি আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করার সঙ্গে সঙ্গে দেরি হইল না, সময় গেল না, মুহূর্তের মধ্যে মাটি থেকে পূর্বের গাদা জিন্দা হয়ে দাঁড়িয়ে গেছে। আমি দেখতেছি হাত জিগুরা জুড়া লাগলো, গুস্ত হইল, সামর হইল, এর উপরে লাভ দিয়ে দাঁড়িয়ে গেছে। সুবহানাল্লাহ। জুড়ে গো, জিন্দা করার ক্ষমতা আল্লাহর আছে না নাই? শুধু গাদার ওই সবাই ওই কথা আল্লাহ কইছেন, আ'লাম আন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। এই উযাইর,
জেনারা মশলা গুঁড়া মশলা যখন ছিল না তখন দেখছি মহিলারা ফাটার মধ্যে রসুন পেঁয়াজ আদা মরিচ যা আছে সব ফাটার মধ্যে ভালো ফুতেল দিয়ে ফিসা দিত নাকি যা যখন ফুতেল দিয়ে ফিসা দিছে তখন দেখছি মরিচের সাথে আদা মিশা গেছে, আদার সাথে রসুন মিশা গেছে, রসুনের সাথে পেঁয়াজ মিশা গেছে। এখন আর আলাদা আলাদা নাই, একটা আর একটার সাথে মিশা গেছে, কাই হয়ে গেছে। কথা কোন ঠিক না? ইব্রাহিম নবীও যখন 4টা ফাঁকিরে এক জায়গা করে ফিসা লাইছে, এখন কাকের গোস্ত গেল ফুল চিনা যায় না, কারণ প্রতিটা পাখির গোস্ত প্রত্যেকটা গোস্তের সাথে মিশ্রিত অবস্থা আছে। আল্লাহ তখন বললেন 4টা অংশ করো, 4টা অংশ করলেন, 4টা অংশকে 4টা পাহাড়ে রাখো, 4টা পাহাড়ে রাখলেন। প্রতিটা অংশের মধ্যে প্রতিটা পাখির গোস্ত 4টা পাখির গোস্ত মিশ্রিত অবস্থা আছে। 4টা পাহাড়ে রাখলেন 4টা অংশকে। আল্লাহ এরপরে বলছেন যেই পাখিটা তোমার জিন্দা করতে মন চায় এই পাখির মাথা হাতে নাও, সুম্মা তুহুন্না নাম দুইটা ডাক দাও। ইব্রাহিম নবী বলেন আমি কাকের মাথা হাতে নিলাম, নাম দুইটা ডাক দিলাম, এ কাক জিন্দা হয়ে আসো, আল্লাহর হুকুমে জিন্দা হয়ে আসো। ইব্রাহিম নবী বলেন জি মাত্র আমি ডাক দিছি এমনি তাকিয়া দেখি 4টা পাহাড়ের মধ্যে কাকের গোস্তগুলা দৌড়াদৌড়ি শুরু হইয়া গেছে। এরপরে দেখি দেরি হইছে না, সময় গেছে না, মুহূর্তের মধ্যে গোস্ত জমা হইয়া হাড্ডি জোড়া লাগিয়া জিন্দা হইয়া আমি ইব্রাহিমের সামনে চলে এসেছি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ ডাকতে বলছেন ওয়া'লাম আন্নাল্লাহা আজিজুন হাকীম। এই ইব্রাহিম জানা রাখো 60টার ফের থেকে কেমনে বের করতে হয়, কেমনে বের করে জিন্দা করতে হয় এই কৌশল আমার জানা আছে, আমি হাকিম। সুবহানাল্লাহ জুড়ে কর। 60টার ফের থেকে কেমনে বের করে জিন্দা করতে হয় এই ক্ষমতা আমার আছে, এই শক্তি আমার আছে, আমি আজিজ, আমি পরাক্রমশালী। যেরকম দেখে না তো ময়রা গেলেই শেষ না, পয়সা গেলেই শেষ না। এটা গরম পাই না শাকুনটা গরম পানি। মহান আল্লাহ পাক আবারও জিন্দা করবেন, এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? একটু জিকির করি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তুই মইরা গেলি শেষ না, মহান আল্লাহ পাক কিয়ামতের মাধ্যমে আমাদেরকে জিন্দা করবেন। কথা কোন ঠিক না? কবরে গেলি শেষ না, কবর থেকে উঠতে হবে। সুবহানাল্লাহ জুড়ে কর। এই কথাটা আল্লাহ পাক কোরআনে বলছেন, উঠতে হবে কবর থেকে। আল্লাহ বলেন আফালা ইয়া'লামু ইযা বু'সিরা মা ফিল কুবুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন গো নবীজি মানুষ কি জানে না কবর থেকে যে আবার উঠতে হবে। কবর থেকে যখন মানুষগুলো উঠবে পরনে কোনো কাপড় থাকবে না, উলঙ্গ অবস্থায় উঠবে, কোনো কাপড় নেই। ওই যে খতনা হয়েছিল, খতনা হয়েছিনি যেইভাবে বইছেন বোঝা যায় খতনা হয়েছি না, কোনো লড়াছড়া নাই। খতনা জইছিল আগা খাইটা কুই ফলাইছে কেন নাই, কইয়া আসে এই টুকরা আল্লাহ ছাড়া কেউ জানে না। রসুল বলেন যখন কবর থেকে প্রতিটা মানুষ উঠবে ওই আগাটা আয়া জোড়া লাগবে। সুবহানাল্লাহ জুড়ে কর। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন মানুষগুলা যখন কবর থেকে উঠবি উলঙ্গ অবস্থা উঠবে, পায়ে কোনো জুতা নাই, পরনে কোনো কাপড় নাই, হাতের মধ্যে কোনো ছাতা নাই, সবার উলঙ্গ অবস্থা উঠবে। শুধুমাত্র আমাদের নবী রাহমাতুল লিল
আলামিনকে মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের পোশাক পরিধান করাইয়া উঠাইবেন। আমাদের নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের পোশাক পরিধান করাইয়া উঠাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরাইল জান্নাতের মধ্যে ঢুকো, আমার বন্ধুর জন্য পোশাক বানিয়ে রাখছি, জান্নাতের মধ্যে যাও। জিবরাইল জান্নাতের পোশাক না দুনিয়ার জমিনের মধ্যে যাইবা, আমার বন্ধু কিভাবে জান্নাতের পোশাক পরিধান করাইবা, এরপরে রোজা শরীফে উঠাইবা। জোরে কন্যা সুবহানাল্লাহ। এমনি জিবরাইল জান্নাতি পোশাক নিয়ে আসবেন। নবীজি রোজা মুবারকের কাছে আসার পরে নবীকে সালাম দিবেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। হুজুর জান্নাতের পোশাক নিয়ে এসেছি, উঠে যান, কিয়ামতের মাঠ কায়েম হয়ে গেছি। নবীজি বলেন, জিবরাইল যখন আমাকে সালাম দিবে, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন রওজা শরীফের মাটিকে দুই দিকে সরাইয়া দিবেন। নবীজির মাথা মোবারক বের হবে, এমনি জিবরাইল জান্নাতের পোশাক ছেড়ে দিবেন নবীর উপর। নবী গো পোশাক পরিধান করুন, কিয়ামতের মাঠ কায়েম হয়ে গেছে গো নবী। আল্লাহর নবী পোশাক পরিধান করুন। নবীজি তখন বলে, জিবরাইল পোশাক পরিধান করবো আমি পরে, আগে আমার সংবাদ দাও কিয়ামতের মাঠ। যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের সংবাদ আমাকে না দেওয়া হবে, আমি নবী ঘোষণা দিলাম জান্নাতের পোশাক আমি পরিধান করব না। এখনো কোনো মানুষ কবর থেকে ওঠে নাই, এখনো কোনো নবী রাসূল কবর থেকে ওঠে নাই। আপনি হলেন শ্রেষ্ঠ নবী, আপনার সম্মানার্থে মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে পোশাক প্রেরণ করছেন, পরিধান করুন। নবীজি বলেন, আমাকে যখন উঠানো হবে জান্নাতে পোশাক পরিধান করাইয়া আল্লাহ পাক উঠাইবেন, আর সবাই থাকবে উলঙ্গ। আরেক বর্ণনা কইল, আদম পয়গম্বরকে আল্লাহ পাক হাসরের মাঠে একটা জান্নাতের চাদর পরিধান করাবেন। আরেক বর্ণনা কইল, ইব্রাহিম নবীকে জান্নাতের একটা চাদর আল্লাহ পরিধান করাবেন, আর সবাই তাকে উলঙ্গ। এই কথা যখন আম্মা জান আয়েশা শুনলেন, নবীর কাছে প্রশ্ন করলেন, ওগো নবীজি হাসরের মাঠে সবাই কি উলঙ্গ থাকবে? নবীজি বললেন, হ্যাঁ। ওগো আল্লাহর নবী কিয়ামতের কঠিন ময়দানে আমি কি উলঙ্গ থাকবো? নবীজি বললেন, ওগো আল্লাহর নবী আমি আয়েশা তো সাধারণ কোন মহিলা না, আমি আয়েশা এমন একজন মহিলা যেই মহিলার চরিত্র যে পবিত্র। এই কথা বলতে গিয়া মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরে 11 নম্বর আয়াত থেকে নিয়ে 21 নম্বর আয়াত পর্যন্ত 10 খানা আয়াত আম্মা জান আয়েশার শানে আল্লাহ নাজিল করছে। ওগো আল্লাহর নবী আমি তো সাধারণ কেউ না, আমি ওকে উলঙ্গ থাকবো। নবীজি বললেন, হ্যাঁ তুমি উলঙ্গ। ওগো নবীজি আপনার কলেজার টুকরা মেয়ে ফাতেমা যার সম্পর্কে আপনি বলছেন ফাতেমা হলো জান্নাতের মহিলাদের সর্দারনী, নবী গো আপনার কলেজার টুকরা মেয়ে ফাতেমা কি উলঙ্গ থাকবে? নবীজি বললেন, হ্যাঁ। ওগো আল্লাহর নবী আপনার সবচেয়ে আদরের স্ত্রী খাদিজাতুল কুবরা তিনি তো সাধারণ কোনো মহিলা না,
তিনি এমন একজন মহিলা যে মহিলাকে মহান আল্লাহ রাব্বুল আলামিন নিজে সালাম দিছে। এই পৃথিবীর মধ্যে ৬০ জন মহিলা আছে, শ্রেষ্ঠ মহিলা, তার মধ্যে একজনের নাম খাদিজাতুল কুবরা। জোরে কোন সুবহানাল্লাহ। যে মহিলা শ্রেষ্ঠ, যে মহিলা আল্লাহর সালাম পাইল, তিনিও কি কিয়ামতের কঠিন ময়দানে উলঙ্গ থাকবে? নবীজি বললেন, ওগো আল্লাহর নবী, কিয়ামতের কঠিন ময়দানে যদি আপনার স্ত্রীগণ উলঙ্গ থাকে, যদি আপনার মেয়েগণ উলঙ্গ থাকে, আপনার কি লজ্জা লাগবে না? আপনি কি অপমান করবেন না? নবী ডাক দা বলেন, তুমি কি মনে করেছো কিয়ামতের মাঠ দুনিয়ার মতন হবে? দুনিয়া জমিনে ৬০ ফিট বুরকা হইয়া কোনো মাইয়া যদি মুড়াইয়া মারিয়া যায়, যুবকও তাকায়, বুড়াও তাকায়, যাইতে যাওয়া। অবশ্যা দুনিয়া নয়, মানুষগুলো যখন কবর থেকে উঠবে, কবর থেকে যখন হাসরের মাঠে উঠবে, হাসরের মাঠে উঠার পরে দেখা যায় মাথার কাছে সূর্য, পায়ের নিচে আর মাটি নাই, পায়ের নিচে হইল তামা। ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম, জাহান্নামকে টেনে টেনে ফেরেশতারা হাসরের মাঠে আনবে। জাহান্নাম যখন মানুষগুলোকে দেখবে গো আয়েশা, তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ, জাহান্নাম রাগান্বিত হয়ে যাবে। জাহান্নাম লেলিখান জিহ্বা বের করে দিবে মানুষগুলোরে খেয়ে ফেলার জন্য। এই দৃশ্য যখন দেখবে গো আয়েশা, একজন আর একজনের লজ্জাস্থান দিকে তাকাবে দূরের কথা, নিজের পরনে যে কাপড় নাই এই কথাটা পর্যন্ত মানুষের স্মরণ থাকবে না। কেমন বিপদ, কি রকম মুসিবত আসলে পরনের কাপড়ের কথা মানুষ ভুলিয়া যায়। একটু চিন্তা করে, সূর্যের গরমে নাকটা রক্ত বের হবে, কানটা রক্ত বের হবে। হাসরের মাঠের একটা দিন হবে দুনিয়ার হিসাবে মিকদারুহু ৫০ আলফ সানা, একটা দিন হবে দুনিয়ার হিসাবে ৫০,০০০ বছরের সমান। দাঁড়াইছে হাসরের মাঠে, একদিকে জাহান্নাম লেলিহান জিহ্বা বের হইয়া বাইরিতেছে, মানুষগুলো পেরেশান, আর আরেকদিকে আল্লাহ রাগ করছেন। আমাদের দেখে তো আল্লাহ রাগ করবো, আমল নাই, নামাজ নাই, রোজা নাই, সুদে ঘুষে জিন্দেগি, কথা ঠিক না? আল্লাহ রাগ করছে, আল্লাহ দমক দিতেছে, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের রাজত্ব কার? আইনা নমরুদ, আইনা সাদ্দাত, আইনা ফেরাউন, আইনা কারুন, তোমরা কোথায়? দুনিয়ার জমিনে ক্ষমতা পাইয়া, মন্ত্রিত্ব পাইয়া, রাজত্ব পাইয়া আমার বিরুদ্ধে অবস্থান নিয়েছিলে, আসো আমার সামনে। রসুল বলেন, আল্লাহর হুঙ্কারের সামনে পৃথিবীর কেউ সেদিন কথা বলার সাহস পাবে না। যেরকম ঠিক না, আল্লাহ পাক দমক দিবেন আর রাগ কইরা বলবেন, আজকে হাসরের মাঠে দাঁড়াইতে হো, কথা বলা নিষেধ। হাসরের মাঠে কথা বলতে হইলে আমার অনুমতি লাগবে। অনুমতি কার? জোরে বলেন। আল্লাহ কোরআনে বলছেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমান। আল্লাহ পাক হুঙ্কার দিবেন আর বলবেন, হাসরের মাঠে সব লাইনে দাঁড়াও, কথা বলা নিষেধ।
ফেরেশতারা লাইন ধরো, রূহ তুমিও দাঁড়াও, রূহ তুমিও দাঁড়াও। ফেরেশতারা লাইনে দাঁড়াছে, রূহ তিনিও দাঁড়াইছেন। রূহের ব্যাখ্যা দুইটা, কেউ বলছে রূহ দ্বারা আল্লাহ জিবরাইল বুঝিয়েছেন, আর কেউ বলছে রূহ নামে একজন ফেরেশতা আছে, উনি বিশাল বড় একজন ফেরেশতা, উনার মুখটাই এত বড়। জিবরাইল, ইসরাফিল, মিকাইল, আজরাইল, এই 60 জন ফেরেশতা, উনার মুখের ভিতরে জায়গা হইব, মুখটা এত বড়। না সুবহানাল্লাহ কইবেন কেমন? বাইনার সঙ্গে এরকম ব্যক্তি আসে না কিতা? দেখতেছি দিলি সুবহানাল্লাহ কর কিতা আছে, মুখের ভিতরে জায়গা হয়ে যায়। জিবরাইলও শ্বাস কিছু ছুটো। রসুল বলেন জিবরাইলের সাথে আমার সাক্ষাৎ হয়েছে 24,000 বার। তোর মধ্যে 2 বার দেখছি পূর্ণ আকৃতি। কোনো কোনো সময় জিবরাইল রসুলের কাছে আসতেন মুসাফিরের সুরত দুইরা, কোনো সাহাবীর সুরত দুইরা, দাহিয়াতুল কলবির সুরত দুইরা। তবে রসুল বলেন 2 বার দেখছি পূর্ণ আকৃতি, একবার মেয়ারাজের রাত্রে, আরেকবার সিদরাতুল মুনতাহায়। মেয়ারাজের রাত্রে, আরেকবার হইল হেরা গুহায়, যেদিন প্রথম কোরআনের আয়াত নিয়ে নাজিল হয়েছে। তখন আমি দেখছিলাম জিবরাইল আমাকে, জিবরাইলের সিনার সাথে আমার সিনা লাগাইয়া চাপ দিব, চাপ দেওয়ার জন্য 2 দিকে হাতগুলো প্রশস্ত করছে। আমি তাকিয়া দেখি 1টা 2টা হাত না, 600 নূরের ফাঁকা ঝুলানো। এত লম্বা লম্বা, পৃথিবীর শেষ সীমানা লাগা পায়। আর মাথা সপ্তম আকাশের উপরে, ফায়ের গুছা 7 তবক জমিনের নিচে। ব্যক্তিটা দেখতে খুব ছোট। ইসরাফিল কেমন? রসুল বলেন মেয়ারাজের রাত্রে দেখলাম ইসরাফিলের কপালের মধ্যে মহান আল্লাহ লৌহে মাহফুজে বোর্ড প্লেট, এটা ইসরাফিলের কপালে। লৌহে মাহফুজ ফিলে কিটা ইটি ফিলেটের মতো নাই। নূরুল্লাহ আলী শরহে আকিদাতুত তোহাবির মধ্যে উল্লেখ করছেন, গোটা পৃথিবী সেইটা আরো বড় একটা বোর্ড, গোটা পৃথিবী সেইটা বড়। এই বোর্ডের নাম হইল লৌহে মাহফুজ। ওই বোর্ডটা আল্লাহ রাখছেন ইসরাফিলের কপালে, তাও পুরা কপালে না, 2 চোখের মাঝখানে। কপালটা কত বড় আর ব্যক্তিটা কত বড়, সুবহানাল্লাহ জোরে কইবেন না? এইরকম বড় বড় ফেরেশতা, ওনার মুখে ভিতরে জায়গা হয়। সব ফেরেশতা লাইন ধরে 14 জায়গা লাগছে। রূহ নামক ফেরেশতা একলাই এতটুকু জায়গা লাগবে। ফেরেশতা বিশাল বড় ফেরেশতা, তাদের কোনো গুনাহ নাই, কিন্তু আল্লাহ রাগ দেখিয়া তারা আতঙ্কিত, শরীর কাঁপতেছে। নবীদের কোনো গুনাহ নাই, তাদের কোনো নিষ্পাপ, তারা কোনো অপরাধ নাই, কিন্তু আল্লাহর রাগ দেখিয়া, জাহান্নামের গর্জন দেখিয়া সব ভয়ে আতঙ্কিত। এখন আল্লাহ যে রাগ করলেন, আল্লাহকে কে সান্ত্বনা দিব? কে আল্লাহ রাগ ঠান্ডা করব? এই কে করব? যদি দুনিয়ার জমিনে কোনো সম্মানের ব্যক্তির মাথা গরম হয়, ওই সময় যদি আরেকজন সম্মানের ব্যক্তি ওনারা সান্ত্বনা দেয়, রাগ করেন না, আপনি একজন লিটার মানুষ, রাগ করে কি হইতো? পাবলিকের সাথে আপনি একজন সম্মানী, এই কথা শুনলে কিন্তু মাথা ঠান্ডা হয়। আল্লাহকে কে বলবে? আল্লাহ আপনার সকলের মুনিব বকে সব গেছে গা আদম পয়গম্বরের কাছে। ইবনে মাজার হাদিস, সব মানুষ গিয়া কয় আব্বা ইশফা লানা ইলা রাব্বিকা, ও আব্বা জান আল্লাহর দরবারে একটু সুপারিশ করুন যেন আল্লাহ বিচারটা শুরু করে ফেলে। আদম পয়গম্বর বলবেন আব্বা রাগিস না, এটা হাসরের মাঠ। আসল বাবা দুই কয় আব্বা রাগিস না, বন্ড বাবা, জটা বাবা, লেমটা বাবা। হাসরের মাঠে হারিকেল জ্বালাইও খুঁজে হইবেন না। ল্যাম্পটা বাবা আসেনি, খাফর চোপড় কিচ্ছু নাই, পাবলিক তার পিছনে আটে খাইবার লাগিয়া। বেটার খাফর নাই, তোমারে কিতা দিব? কথা কোন ঠিক কিনা? খাফর না তাহলে কি তৈছে? বেটা মাল আছে, মাল যে কিতা আছে দেহাইত্য রাখছে। কথা কোন ঠিক না? গাঞ্জা খাইয়া কয় মারিফত, গাঞ্জা খাইয়া দিয়ে কয় মারিফত। এটা মারিফত না, এটা হলো জাহান্নামে যাইবার পথ। কথা কোন ঠিক না? এরপরে গাঞ্জা খায় আর আমাদের গাইলায়, যে কইব আমাদের গাঞ্জা করু তার সদ্য গোষ্ঠী জুতা সুর। শোনো ভাই মুসলমানও, বেশি করিয়া গাঞ্জা টানিও, ফরকালে সবই ভাইবা গাঞ্জা খাইবা না। ফরকালো গাঞ্জা হইতো না, খায়া টালই যাও। এর হইল মানুষের ইমান চুর। কথা কোন ঠিক কিনা? আরো জোরে এখন ঠিক কিনা? কৌশলে মানুষ ইমান নষ্ট করে, দেখাইব একটা, দৌড়াইব আর একটা।
দেখাইছে ব্যানারও লেখা পবিত্র উরুস মুবারক, দেখাইছে মুবারক আবার পবিত্র, আর ভিতরে গিয়া দেখে গাঞ্জা ধরাইছে। কথা কোন ঠিক নেই? গাঞ্জা ধরাইয়া যুবক যুবতী বুড়া বুড়ি লাউ ডুফকি শুরু করছে কালাম। কুরআনকে বলা হয় কালামুল্লাহ, এই গানের নাম দিছে কালাম। দুকা দিত আল্লাহ রসুল দিয়া গেলেন আল্লাহ গায়েব হইয়া, রসুল দন খাজার দিয়া গেলেন রসুল ফকির হইয়া। আল্লাহ গায়েব রসুল ফকির ফিরে দেখা যায় এই দুইজন কোনো খামিরই না। এরপরে কয় রসুল দল খাজায় পাইয়া পয়সে গিয়া আজমিরে, কেউ ফিরা না খালি হাতে বাবা তোমার দরবারে। গুতার লগে ইমান গেছে গা। কথা কোন ঠিক কিনা? তোমার তো বলা উচিত ছিল আল্লাহ তোমার দরবারে কেউ ফিরা না খালি হাতে, ঠিক কিনা? বাবা তোমার দরবারে ফেলেট নিয়া দৌড়াদৌড়ি করে, সিন্নি যদি কম পরে কিলা কিলি দুম পরে। এটা এগুলা শিরিক। কথা বল ঠিক কিনা? নামাজ পড়ছে না, হাসরের মাঠে আল্লাহ দমক দেয়া মাপ দিলেইব। রোজা রাখছে না, আল্লাহ পাক দয়া করে মাপ দেয়া দিবে। কিন্তু শিরিক নিয়ে যদি কেউ হাসরের মাঠে ওঠে, এটা মাপ নাই, এটা মাপ নাই। এটা আপনি মাপ দিবেন না। আপনি বিবাহ করছেন, আপনার স্ত্রীকে বিবাহ শুধু কবুল কইয়া আনছেন, এতটুকু। আর এই মেয়েকে, এই মহিলাকে কিন্তু তার মা বাবা লাল্লা হল্লা বড় করছে, আপনি কবুল কইয়া আনছেন। এখন দেখা যায় বাপরে বাপ বাইনের সঙ্গে গেছে, বড় একটা ইলিশ মাছ লইয়া আইছে, ইলিশ মাছ আনা পরে কইল মজা কইরা রান্না করিস। এখন দেখা যায় বেটি এমন লবণ দিছে মুখ নেওয়ার উপযোগী না। এত লবণ দিলে কেন? আমি তো দিছিলাম ঠিকই, মনে হয় ছোটো হয়েও কিছু দিলিস, যা এটা ভুল করছ মাফ। আরেকদিন আনছেন বল মাছ, মজা কইরা রান্না করিস। এখন দেখা যায় এমন জাল দিছে, চোখের পানি নাকের পানি এক জায়গা করিস। এত জাল দিলে কেন? আমি তো দেখছিলাম ওল হয়ে দিছি, দেখলাম তরকারি ঝোলটা দেখা যায় সাদা সাদা, ভাবছিলাম মনে হয় ভুলে দিছি না, এই জন্য আবার দিলিছি, জাল হয়ে গেছি, বেশি বাদ দাও, আগে খাইবা না, যা মাফ দিলাম। একদিন গেছেন কি আপনি হবিগঞ্জ, আর কি খাজে আইতে পারতেন না, সকাল আইতে আইতে গেছে রাত 2টা, আয়া দেখে বউয়ের কাছে আরেক বেটা ঘুমে। এইটা কি দেখ মনে হয় বুলে আয়া ঘুমায় বসে, বুলে এসে লবণ দিছত বলে মাফ দিছি, জাল দিছত বলে মাফ দিছি। তোর মাথা থেকে প্রা পর্যন্ত এই গোটা 3.5 হাত বটির মধ্যে একমাত্র আমার হক। কথা কোন ঠিক কিনা? তুই যে তোর শরীরের মধ্যে আমার সাথে ফাটনার বানিয়ে ফেলছ, আমি বরদাস্ত করি না। আল্লাহ বলে তোর মাথা থেকে পা পর্যন্ত গোটা দেহ আমি বানাইছি। তুই যখন আমি আল্লাহর সাথে পার্টনার করবে, অংশীদার করবে, এটা আমি আল্লাহ বরদাস্ত করি না। কথা কোন ঠিক কিনা? শিরিক আল্লাহ সহ্য করে না, সবচেয়ে বড় জুলুম। এই বন্ডরা মানুষকে কৌশলে ঈমান নষ্ট করাইতেছে শিরিক কইরা। কথা কোন ঠিক কিনা? দুঃখা দেয় পাবলিক রে, যে কওমি মোল্লারা, তবলিগি আলেমরা, দেওবন্দি আলেমরা মাজার বিরোধী, ওলি বিরোধী। আমরা ওলিয়া উলিয়া বিরোধী না, আমরা হইলাম ওলির নামে যারা গাঞ্জা খাইয়া পেট ফালে, এই গাঞ্জা খুরদের বিরুদ্ধে। কথা কোন ঠিক কিনা? আপনি গেছেন শাহজালাল শাহপরান কবর জারত করতে, সিলেট গেছেন, আর মন চেয়েছে আইসি যেহেতু হবিগঞ্জ থেকে জারত করা যায় আল্লাহর ওলির কবর, কোনো সমস্যা নাই। কথা ঠিক না? জারত করতে মন চেয়ে জারত করেন, সমস্যা কি? দোয়া করেন, আল্লাহ শাহজালাল তোমার প্রিয় বান্দা, তার খাতিরে আমার দোয়া কবুল করো, এটা যাইস, কোনো সমস্যা নাই। কিন্তু বাবার দরবারে গিয়া বাবা 6টা মেয়ে হইছে, আর একটা যে ফেটো আছে কেতা আছে কইতাম পারি না। ও বাবা খসি লইয়া আইসি, খসিটা রাখো,
আর ফেটরটারে তুমি ছেলে বানাইয়া দিও। লইয়া গেছে গা ইমান। ছেলে দেওয়ার মালিককে, সম্পদ দেওয়ার মালিককে। কোন পিসাবের ক্ষমতা, কোন নবী রাসূলের ক্ষমতা? ইমান ধরা ইমান চুর কি চোর? কিয়ামতের কঠিন ময়দানে আদম পয়গম্বর বলবেন আমি পারবো না, তোমরা চলে যাও নূহ নবীর কাছে। তিনি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াইয়া কথা বলতে পারেন। নূহ নবীও তাড়িয়ে দিবেন তোমরা চলে যাও। ইব্রাহিম নবীর কাছে তিনিও তাড়িয়ে দিবেন তোমরা চলে যাও। মূসা নবীর কাছে তিনিও তাড়িয়ে দিবেন তোমরা চলে যাও। ঈসা নবীর কাছে তিনিও তাড়িয়ে দিবেন তোমরা চলে যাও। রাহমাতুল লিল আলামিনের কাছে জোরে কন্যা সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিনের কাছে সব মানুষ জাগিয়া দেখে, নবীও কান্না করে। কেন আমাদের নবীর কান্না অন্য নবীর কান্না এক সমান না। অন্যান্য পয়গম্বর কান্না করবেন নিজের জন্য, কিন্তু আমাদের নবী রাহমাতুল লিল আলামিন নিজের জন্য কাঁদবেন না, হাসান হুসেনের জন্য কাঁদবেন না, ফাতেমার জন্য নবী কাঁদবেন না, আয়েশা খাদিজার জন্য নবী কান্না করবেন না। নবীজি কাঁদবে আল্লাহুম্মা উম্মতি, প্রভু গো আমার গুনাহগার উম্মতকে জাহান্নামের মধ্যে দিও না। সব মানুষেরা নাহলে দরবারে দাঁড়িয়ে নবীর কাছে প্রস্তাব দিবে, ওগো আল্লাহর নবী, ওগো রাহমাতুল লিল আলামিন, ঘুরেছি হাসরের মাঠ, আদম পয়গম্বর বাবা হইয়া আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াইয়া সুপারিশ করলেন না, কোন পয়গম্বর সুপারিশ করেন নাই। নবী গো মেহেরবানি করে একটু সুপারিশ করুন। নবীজি বলেন আমার কাছে যখন সব মানুষ আসবে আমি নবী দিনই কর্ম না, ফিরিয়া দিব না। এমনি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদমের মধ্যে পড়িয়া আমি আল্লাহর প্রশংসা শুরু করব। নবীজি প্রশংসা করবেন আনতা যুল জালালি ওয়াল ইকরাম, আনতাল হাইয়ুল কাইয়ুম, আনতা আহকামুল হাকিমিন। প্রভু গো হাসরের কঠিন ময়দানে আমরা যারা আছি কেউ তো তোমার সমকক্ষ কেউ নেই গো খোদা। তুমি বলে সম্মান মর্যাদার অধিকারী, তুমি বলে আসমান জমিনের মালিক, তুমি হলে বিচারপতিদের বিচারপতি। ও খোদা আমরা যারা আছি সব হইলাম তোমার গোলাম, তুমি হলে আমাদের মুনিব। মুনিব হইয়া গোলাম রে দমক দিয়া লাভ কি? সুবহানাল্লাহ। নবী যখন আল্লাহর প্রশংসা করবেন এমনি আল্লাহ বলবেন ও নবী এরপর আপনার মাথা উঠান। আপনার প্রশংসা শুনে আমি আল্লাহর রাগ গুসা ঠান্ডা হয়ে গেছে। ওগো নবীজি আপনার মাথা উঠান, আপনি কান্না করেন না। কিয়ামতের কঠিন ময়দানে সর্বপ্রথম আপনাকে কথা বলার অনুমতি দিলাম। নবীজি মাথা উঠাইবেন, মাথা উঠাইয়া নিজের জন্য কোনো কথা বলবেন না, আয়েশা খাদিজার জন্য কোনো কথা নাই, হাসান হুসেনের জন্য কোনো কথা নাই, ফাতেমার জন্য কোনো কথা নাই। সর্বপ্রথম যে কথা ওই কথা হইল ও আল্লাহ আমার উম্মতের বেলায় কি সিদ্ধান্ত নেবেন ওইটা আগে আমারে শোনাও। জোরে কোন সুবহানাল্লাহ। একটা মা তার সন্তানকে যদ্দূর ভালোবাসে নবীজি তার গুনাহগার উম্মতকে কোটি কোটি গুণ আরো বেশি ভালোবাসে। আল্লাহ তখন বলবেন বন্ধু আমার আপনাকে তো দুনিয়ার জমিনে রাখা অবস্থায় আমি আল্লাহ কইছি, আয়াত নাজিল কইরা বলছি, আপনাকে সান্ত্বনা দেয়া বলছি, উম্মতের বেলায় আমি আল্লাহ আপনাকে অসন্তুষ্ট করব না। এর পরেও নবীজি ফেরেশান, আল্লাহ আমার উম্মতের আমলনামা আমাকে দেখান। আমি আমলটা দেখে সুপারিশ করা শুরু করি। আল্লাহ তখন বলবেন আমলনামা দেখাইতাম না, আমলনামা দেখাইলে আপনি লজ্জা হইবেন, অপমান হইবেন। আমি চাই না আমার নবী লজ্জিত হোক। যদি কন্যা সুবহানাল্লাহ। আমরা যে সুন্দর সুন্দর আমল, এই আমল দেখলে রসুল লজ্জা হইব।
আমরার আমলের মধ্যে এক সপ্তাহ নামাজ নাই, খালি জুম্মার নামাজ আসেনি। একদিন এক বেটা খোঁজো আপনি আছে জুম্মা লইয়া, আমরা গ্রামে এক বেটা আছে ঈদের নামাজও পড়ে না। হয়েছিনি খবর? জুম্মা নাই, ঈদের নামাজ নাই, 5 ওয়াক্ত নামাজ নাই। এই আমল দেখলে রসুল খুব আনন্দিত হইব। রসুল বলবেন তোমরার জন্য আমি রক্ত দিছি তাইফে, তোমাদের জন্য দান দান শহীদ করছি উহুদ, আর তোমরা বুঝি আকামার কুকাম করছো। আর আমরা যে অবস্থা, আল্লাহ, লেবাস সুরত সিরত, এই অবস্থা দেখলে চিনবেন না এটা যে মুসলমানের আওলাদ। কথা কোন ঠিক কিনা? নাম শুনলেও বুঝবেন না। 2 ছেলে, একটার নাম রাখছে রতন আর একটার নাম রাখছে সফন, মেয়ের নাম রাখছে প্রিয়াঙ্কা। এটা মুসলমানের নাম। ফ্যান ভরছে সিরা, ফ্যান আঁটুর নিচে সিরা, এ খাবলা নাই। 2-3 বছর আগে যখন দেখছিলাম সিরা ফ্যান আঁটুর নিচে, তখন ভাবছিলাম মনে হয় কুত্তা কামড় দিছে, এক খাবলা নিচে গা। পরে শুনি না এটা কুত্তার কামড় না, সিরাও না, এটা বলে ফ্যাশন। আগে ছিল আঁটুর নিচে, এখন দেখছি সিরাটা আইছে আঁটুর উপরে, অর্থাৎ অফিসের কাছাকাছি। ও মুসলমান, আমাদের অবস্থা কেন? নবীজি পৃথিবী থেকে বিদায় হওয়ার পরে সাহাবাই কেরাম পৃথিবীর আনাচে কানাচে দাওয়াতের কাজ নিয়ে বেরোয় গেছে। যারা কোনোদিন নবী সাহাবিকে কোনোদিন দেখছে না, এর পরেও সাহাবাই কেরামের আদর্শ দেখা, সাহাবাই কেরামের কথাবার্তা শুনিয়া, লেনদেন দেখা বুঝতে পারত তিনি সাধারণ মুসলমান না, তিনি একজন নবীর সাহাবী। আর আমরা দেখলে সিন্ধগিদা কোনো আলামতই নাই। পাকিস্তানিরা যে আমরা দেশে হামলা করছিল, এই মুরব্বী দেখছে, পাকিস্তানিরা ফিটেছিল, মুরব্বীরা দেখছে, আমি দেখছি না, গল্প শুনছি। আমি দেখমু কেমনে? সংগ্রামী 1 বছর পরে আমার বাপে বিয়া করছে, 2 বোন 6টা, 6 নম্বরটা আমি, সকলের পিছনে দুর্নীতিছি। সুতরাং রাজাকার হওয়ার কোনো সম্ভাবনা আমার নাই। গল্প শুনছি, পাকিস্তানিরা মুসলমানদের চাইতে হিন্দুরারে ফিটেছে বেশি। তো হিন্দুরা কয় আমরা ফিটাই, মুসলমানে ফিটায় না, তো আমরা এখন থেকে মুসলমান পরিচয় দিতে হয়। তো পাকিস্তানিরা গ্রেফতার করলে হিন্দুরা পরিচয় দেয় মই মুসলমান, আমি একজন মুসলিম, সাইরা দেয়। পাকিস্তানিদের কাছে তথ্য গেল হিন্দুরাও জান বাঁচাবার জন্য মুসলমান পরিচয় দেয়। তখন পাকিস্তানিরা গ্রেফতার করলে জিজ্ঞেস করে তুমি কোন হয়, মই মুসলমান। মুসলমান কালেমা বাতা। হিন্দুরাও জান বাঁচাবার জন্য কালেমা শিখাইছে। পাকিস্তানিদের অফিসারের কাছে তথ্য গেল হিন্দুরা জান বাঁচার জন্য মুসলমান পরিচয় দেয়, হিন্দুরাও জান বাঁচার জন্য কালেমা শিখাইছে। তখন পাকিস্তানিরা যখন গ্রেফতার করতে হিন্দুদেরকে, গ্রেফতার করার সঙ্গে সঙ্গে ওরা শুরু করে দেয় লা ইলাহা ইল্লাল্লাহ। তখন পাকিস্তানিরা কয় ইল্লাল্লাহ লাগতো না, কাহরুটা দেখলে তো চিনা যাইতেছে না তুই কেডা। কথা কোন ঠিক না? আজকে আমাদের অবস্থা এরকম, দেখলে চিনা যায় এটা মুসলমান না ও মুসলমান, লেনদেন দেখলেও বোঝা যায় না এটা মুসলমান না ও মুসলমান, বিয়া শাদী দেখলেও বোঝা যায় না এটা মুসলমান না ও মুসলমান। আজকে মুসলমানের সন্তানের বিবাহ শাদী হয় না গায়ে হলুদ ছাড়া। কথা কোন ঠিক না? আজকে আমাদের মধ্যে মুসলমানিত্ব নাই। গোটা বিশ্বে আজকে আমরা লাঞ্ছিত কেন? আজকে আমরা অপমানিত কেন? আজকে আমাদের যে আমল করার কথা ছিল, যে গুণ তাহার কথা ছিল, এই আমল, এই গুণ আমাদের মধ্যে নাই। কথা কোন ঠিক না? এই জন্য আল্লাহ বলবেন নবী আমল দেখাইতাম না, তবে আপনার উম্মতের যে কোনো একটা আমলকে উসিলা কইরা আমি আল্লাহ তাদেরকে জান্নাত দান করে দেব। এই জন্য আমার ভাইয়েরা, আমি আর লম্বা আলোচনা করতাম না, আমিও খুব ক্লান্ত, বেশি ঘুমাইতে পারছি না, শরীর চোখের মধ্যে খুব ঘুম, ক্লান্ত শরীর না, কিছু আলোচনা করলাম। আখিরাতের আলোচনার মূল উদ্দেশ্য কি? মূল উদ্দেশ্য হইল আমরা এই পৃথিবীর স্থায়ী বাসিন্দা না। কথা ঠিক না? মনে করতে পারেন কিয়ামত অনেক দূরে আছে, কিন্তু না, যখন যার মরণ হয় তখন থেকে তার কিয়ামত শুরু, তখন থেকে তার শুরু। আপনি বলতে পারবেন আমি আজকে মরতাম না? গ্যারেন্টি আছে যে মরতাম না? এই যে বসেছি, দাঁড়াতে পারবো,
গ্যারেন্টি নাই। একটা মেশিনের গ্যারেন্টি আছে, ভালো মানের জুতা কিনে জুতারও গ্যারেন্টি দেয় যে সিরা গেলে এটা 3 মাসের ভিতরে রিটার্ন দেওয়া যাবে। ও মানুষ, আপনি আমার কোনো গ্যারেন্টি নাই। সুতরাং এই আখিরাতে আলোচনার উদ্দেশ্য হইল, যেহেতু আপনি আমি স্থায়ী বাসিন্দা না, কোন দিন মরমু তাও জানি না, এই যে রাত্রে ঘুমামু, এই ঘুমের মধ্যে মরণ হতে পারে, আগামীকাল সূর্যের আলো দেখমু, এই গ্যারেন্টি আমাদের নেই। সুতরাং এখন থেকে নিয়ত করা দরকার আমল সংশোধন করার। কথা কোন ঠিক কিনা? ইমানকে মজবুত করা, আমলটাকে সুন্দর করা। ইমান মজবুত হয় কেমনে? মজবুতটা হয় কিভাবে? সমস্ত গুনার কাজ ছেড়ে দাও, সুদের কারবার ছেড়ে দাও, ঘুষের কারবার ছেড়ে দাও, মিথ্যা গীবত চুগলখড়ি ছেড়ে দাও, ইমান মজবুত হবে। আমল সুন্দর করো। আমল সুন্দর হয় কিভাবে? মসজিদে বসে, মসজিদে বসা অবস্থায় কবিরা গুনাহ করে, অথচ মসজিদ এমন এক জায়গা, আপনি গেছেন মসজিদে নামাজ পড়বেন, মনে করেন এখনো জামাত শুরু হয়েছে না, আরো 10 মিনিট বাকি আছে, আপনি যে বৈশা আছেন, কোনো নামাজ নেই, জিকির নেই, শুধু বৈশা অপেক্ষা আছেন জামাতের, এর মধ্যে নামাজও পড়তেছেন না, নহলও পড়তেছেন না, কোনো তসবিহ পড়তেছেন, শুধু বৈশা আছেন। এই যে বৈশা আছেন, এর পরও নফল ইবাদতের সওয়াব আল্লাহ আপনার আমল নামার মধ্যে দান করবে। কিন্তু চুপচাপ না বৈশা তসবিহ পড়তেছে, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। ও ইমাম সাহেব, আমরার মুসল্লির হুরিনু বাগ্যা গেছে কি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ পড়তেছে, গীবতও করতেছে। এরকম পাবলিক আমরা সমাজে আসেনি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বেটা আদিশা বলে কি দিয়েছে, বেটা বুক হরদা করে না, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এইলো আমরা বেজাইলে আমল। কথা কোন ঠিক না? এই জন্য এগুলো ছাইরা দিয়া আমলকে সুন্দর করতে হইব। আল্লাহ পাক যেন আমাদেরকে মজবুত ঈমান এবং সুন্দর আমল করার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। আজকের আয়োজন যে করছে, এই আয়োজন করার উদ্দেশ্য কি? আমাদেরকে ইসলাহ করা। এখন যদি ফিসলা হয়ে যায় তৈরি হইতো না। কথা কোন ঠিক কিনা? ইসলার মাধ্যমে মসজিদে ঢুকাইয়া, এখন যে আমরা ফিসলা মসজিদে যাই না, এদিকে যাইয়া তৈরি হইতো না। আমলটা সংশোধন করা, নামাজ পড়া। আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেকে কবুল করেন, সকলে বলি আমিন। আজকের আয়োজন যারা করলেন, যারা বসলেন প্রচণ্ড ঠান্ডার মধ্যেও, সকলের জন্য মন থেকে দোয়া করি আল্লাহ যেন উভয়কে হাসরের কঠিন ময়দানে আল্লাহ পাক যেন সহজে জান্নাতের জন্য আমাদেরকে কবুল করেন। ফ্রান্স থেকে আমার মোবাইলে ফোন দিছে, যে ওই যে নামটা কি, আরিফুল ইসলাম কাপ্তান, যে হুজুর আমরা মাহফিল করছি, আপনার যেই তুইব, এই জন্য